আপনাদেরকে যদি আমি একটু দেখাই, গাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ এবং কোনো মতেই যে এরা বেঁচে গিয়েছে, এটা ড্রাইভারের জায়গা, ওইটা হেল্পারের জায়গা। গাড়ির গ্লাস কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। দর্শক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, নগরবার্তায় আপনাকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার পিছে একটি করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই রাস্তায় পাথর ছোঁয়ার জন্য এই সাইড দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছিল। আমার গাড়িটা এই পাথরের উপর এক চাকা উঠে গাড়ির নিয়ন্ত্রণ হেরে গেছে। গাড়ির নিয়ন্ত্রণ হারায় ফেলছেন? হ্যাঁ। মানে এটা কখন হয়েছে? ওই রাত আনুমানিক 11:30। আনুমানিক 11:30টার সময় ঘটেছে। মানে তখন তো চোখে ঘুমও আসার কথা না। গাড়ি কি খুব দ্রুত গতিতে ছিল ভাই? না, গাড়ি এই 45-50 গতিতে ছিল, আর ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল তো। ওই সময় বৃষ্টি হতেছিল, তাই না? ওই সময় বৃষ্টি হতেছিল, যার কারণেই আসলে আপনি মানে এটা কি কি কোম্পানির গাড়ি? একটু এটা করতোয়া কুরিয়ার সার্ভিস। করতোয়া কুরিয়ার সার্ভিস। এই কোথা থেকে আসতেছিল গাড়িটা? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে কোথায় যেতেছিলেন? বগুড়া। চুয়াডাঙ্গা থেকে বগুড়ায় যেতেছিলেন। আপনার সাথে কেউ ছিল? হ্যাঁ, ওদের হেল্পার ছিল। না, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যা হয়েছে একটু গাড়ি দিয়েছে, মানুষজন সব। মানে আপনারা তো সবাই ঠিক আছেন? হ্যাঁ, দুইজন সুস্থ। ছিলেন, দুইজনাই সুস্থ আছেন, হ্যাঁ, তাই না? সুস্থ আছি। এই যে দুর্ঘটনাটা ঘটেছে, আপনি কখন দেখলেন? আমি মোটামুটি এই যে ফরজের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ে দেখছেন যে এখানে ঘটনাটি ঘটেছে। আসলে আপনি কি মনে করেন যে গাড়ি এমন দুর্ঘটনা ঘটেছে, কি কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে? ড্রাইভার যেটা বললো তাতে দেখা যাচ্ছে সামনে ছিল পুলিশের গাড়ি। পুলিশের গাড়ি পিক আপ, এবং উনি মেহেরপুর থেকে আসার পথে ওই সামনে যখন এই গাড়িটা না যেতে পারে, খোয়াকে না দেখতে পারে, নাল ফ্ল্যাগ না দেওয়ার জন্য ওরা ওখানে মনে গেছে সামনে গাড়ি, তো এই কাটাইতে যাই ওটা গরিব পড়ে গেছে। এই দুর্ঘটনা এই ঘটেছে। দুর্ঘটনা। মানে তাও তো কোনো হতাহতের কোনো ঘটনা কিন্তু না, কোনো হতাহতের ঘটনা নাই। ওই ক্যাবিন ভেঙেছে, আল্লাহ রহমত, বিশাল রহমত যে হেল্পারটা বেঁচে গেছে, কারণ ওই ক্যাবিন তো ভেঙে ভিতর চলে গেছে গাছের সঙ্গে। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আসলে এখানে তেমন কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। যা ক্ষতি হয়েছে এই গাড়িটারই হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো আসলে ঘটনাটা ঘটার মূল কারণটা কি। পাথরের খোয়া রাখা হয়েছে এবং এটা বিশাল একটি স্তূপ রাখা হয়েছে। এটা কিন্তু একেবারে রাস্তার উপরে রাখা হয়েছে, যার কারণেই কিন্তু এই বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, গাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ এবং কোনো মতেই যে এরা বেঁচে গিয়েছে, এটা ড্রাইভারের জায়গা, ওইটা হেল্পারের জায়গা। গাড়ির গ্লাস কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। দর্শক দেখেন, দর্শক একদম দুমড়ে মুচড়ে গিয়েছে এই গাড়ির কেবিন। গাড়ির সামনের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি এসে গাছের সাথে ধাক্কা লেগেছে এবং তার বাম সাইডটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দর্শক, দুইজন লোক ছিল এই গাড়িতে, দুইজনাই কিন্তু সুস্থ আছে। দর্শক, একটু যদি আপনাদেরকে আমি বলি যে গাড়িটির নম্বর যদি আমি বলি, ঢাকা মেট্রো ট 16-17-48, ঢাকা মেট্রো ট 16-17-48 করতোয়া কুরিয়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িটি চুয়াডাঙ্গা থেকে বগুড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল। কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক মিরপুর জিয়া রোড এলাকায় এসে গতির নিয়ন্ত্রণ হারিয়ে তারা এই গাড়িটি সোজা খাদে নামিয়ে দেয়।